চেয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রটাকে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, একটা জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য সরকার কার্যকর কিছু সংস্কার করে তারপরে একটা গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাবে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, যেইখানে আম জনতা, রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক সকল মানুষের প্রতিনিধিত্ব থাকবে। নির্বাচনে কেন্দ্র দখল, কালো টাকা, পেশি শক্তির আধিপত্য থাকবে না। সেটা একটা রাজনীতি আমরা প্রত্যাশা করি। তার জন্য সরকারেরই দায়িত্ব বেশি এই পরিবেশ তৈরি করার জন্য। এখন এই যে সরকারের চলার সবচেয়ে শক্তির জায়গাটা মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটের কিছু পলিসি দিচ্ছে, কিন্তু আমার মনে হয় ব্যাংকের লিকুইডিটি প্রবলেম আছে। এবং শেয়ার বাজার তো এটা তো কুজো হয়ে গেছে, ঝুঁকতে ঝুঁকতে কুজো হয়ে গেছে। এখন এটা ভাঁজ দিয়ে দাঁড় করানো লাগবে শেয়ার বাজার। এই যে শেয়ার বাজারের এই যে কুজো, এই মানুষটাকে ভাঁজ দিয়ে সোজা করা লাগবে ধরে ধরে দাঁড়ানোর জন্য। তাহলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদেরকে যদি সহায়তা না করা হয়, কিংবা তাদের জন্য আরো যে সমস্ত ব্যবস্থা আছে, স্বল্প ঋণের সুদের ব্যবস্থা, কিংবা তাদেরকে যেভাবে আসলে তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় সেটা ব্যবস্থা না করে যদি মরার উপরে খাড়ার গা জরিমানা করতে থাকে, তাহলে তারা কোথায় যাবে? এবং চেয়ারম্যানের ভাষা যদি এটা হয় যে আপনারা চিঠি দিয়ে যান, এই রকমের অভিজ্ঞতা কিছু আমাদেরও আছে। এই যে সংস্কার কমিশন গুলো করেছে, জমিদারি দেখেছেন তো। আমরা একটা রাজনৈতিক দল, আন্দোলন সংগ্রাম করলাম, রক্ত দিলাম, হামলার শিকার হইলাম, জেলে গেলাম, যেখানে ইন্টারেকশনাল মূলক ডায়লগ করবে, সভা সেমিনার বক্তৃতা দেবে, আমার কেন এই সংস্কার পক্ষে মত, সেটার তার একটা কাউন্টার যুক্তি থাকবে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা প্রস্তাবনা করবে। ওই আপনাদেরকে যেমন বলছে, রাজনৈতিক দলগুলোকে বলছে লিখিত প্রস্তাব পাঠাইয়ে, মানে একটা রাষ্ট্র সংস্কার করবে। অবশ্যই এখন একেবারেই যদি অনভিজ্ঞ কিছু সুশীল ব্যক্তিদেরকে একটা কমিটি করে দেয়, এবং যারা দীর্ঘদিন এনজিওর সাথে কাজ করে, এনজিওর ফর্মুলায় তারা এনজিওর ফান্ডিং এর জন্য ওই ব্যান্ডিংস এর মধ্যে কার্যক্রম করেছে, তারা ওর বাইরে চিন্তা করতে পারবে না। রাজনৈতিক দলগুলোর সাথে ওপেন ডায়ালগের প্রয়োজন ছিল, সেটা অনেক কমিশন করে নাই। সংস্কার কমিশনের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন, বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার তোফায়েল সাহেবের আমরা রুট লেভেলে কিছু কাজ দেখেছি। এইরকম ভাবে এখন এই চেয়ারম্যান, যেখানে বিনিয়োগকারীরা তাদের সাথে কিভাবে আস্থা ফেরানো যায়, শেয়ার বাজারকে জাগিয়ে তোলা যায়, সেখানে ওপেন ডায়ালগ না করে, মত বিনিময় না করে চিঠি দিয়ে যান, জমিদার হয়ে গেছে তারা। এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান, ক্ষমতায় বসান, জমিদার হয়ে যায়। অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগামী 15 দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। অন্যথায় কারো চেয়ার থাকবে না, এইখানে আর দাঁড়াবো না। 15 দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এবং আমি আবার বলছি, আমি ডিটেইলস ইনফরমেশন নিতে পারি নাই, কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, অর্থ উপদেষ্টাকে বলবো অবশ্যই সেই চেয়ারম্যানকে সরিয়ে দিতে হবে। ওই সময় যারা ঢাকা জেলের দায়িত্বে, তাদের কাছে শুনেন, সূর্যমুখীর 2য় তলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল। কারণ শেখ হাসিনা যে কিছুটা সিনেমা, যারা হরর মুভি দেখেন বা বিভিন্ন সিনেমাগুলো দেখে, তারা জানেন, যারা স্বাভাবিকভাবেই ছোটবেলায় কিংবা তার বেড়ে ওঠাতে সে যখন এইভাবে তার পরিবারের উপরে নির্মমতা, স্বজন হারানো দেখে, এগুলো দেখে অনেক ক্ষেত্রে মানুষ সাইকো হয়ে যায়। তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আনকাইন্ড অফ সাইকো হয়ে গেছিলেন, তার মানসিকতা ওইখানে, যেই কারণে তিনি অন্যদের ব্যথা বেদনা তার উপলব্ধিতে ছিল না। এই যে গত 16 বছরে 3,500 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, 650 শতাধিক মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, এগুলো নিয়ে তার কোনো আর্তনাদ নাই। শুধু 15ই আগস্ট আসলে আমরা দেখতাম চেতনার শোকের মাস, শেখ রাসেলের কথা, অমুকের কথা, তমুকের কথা। অবশ্যই 15ই আগস্ট যে ঘটনা ঘটেছে সেটা আমরা সভ্য সমাজের মানুষ সমর্থন করি না, নিন্দা জানাই। কিন্তু এই 16 বছরে শেখ হাসিনা ওই রকমের 15ই আগস্ট অন্তত প্রতিদিন ঘটিয়েছেন, সেগুলো নিয়ে কোনো আক্ষেপ নাই। তো সেখানে তার কিন্তু খায়েশ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়া, খালেদা জিয়াকে জেলে নেওয়া। খালেদা জিয়ার মতো একজন সুস্থ সবল মানুষকে তো জেলে নিয়ে আদামরা করে বাইর করেছেন। দেখেছেন ইউনূস সাহেবকে জেলে নিতে পারলে কি করতেন আল্লাহ জানে, কিন্তু তার জেলে যাওয়া লাগে না। অবশ্যই এটা পরিষ্কার, এই গণ আন্দোলনে নিজেদের ঢোল নিজেরা পিটানো না। আপনারা জানেন, দেখেছেন, এই গত 7-8 বছরে রাজনীতিতে এই কোটা আন্দোলনের সক্রিয় হওয়ার পরে যেই কয়েকবার ছাত্রলীগের, আওয়ামী লীগের হামলার শিকার হয়েছে, এই উপদেষ্টা পরিষদে এরকম উপদেষ্টা আছে ওই কয়েকবার আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় নাই। 26 বার হামলার শিকার হয়েছে। পত্রিকায় কলম লিখেছে, ইংরেজি পত্রিকায়, ব্লেসিংস এন্ড বিটিং বিং অফ এ ডাকসু বেবি, সার্চ দেন গুগলে পাবেন। তাছাড়া আপনারা সাক্ষী। তো তারপরেও আমরা টু শব্দ করি নাই। সরকারের প্রতি আস্থা রাখতে চেয়েছি, আস্থা রাখতে চাই, কিন্তু জনগণের পালস তো সরকারকে বুঝতে হবে। আমরা অবশ্যই বলছি যে রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশের 5 দশকের শাসন ব্যবস্থায় আমাদের যে অভিজ্ঞতা, যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। ক্ষমতায় যাওয়ার জন্য চমকপ্রদ সংস্কার কিংবা চমকপ্রদ সুন্দর সুন্দর প্রস্তাবনা বলে ক্ষমতায় গিয়ে সবাই ভুলে যায়।